তার নাম শুনলে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবে দমানো যায়নি। কালো পাগড়ি পরিহিত, ধবধবে সাদা দাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অগ্রাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্বের দরবারে। তার নাম হচ্ছে আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মাসিয়া হয়ে উঠেছেন। ইসলামের বিরুদ্ধে ইসরায়েল, আমেরিকা যৌথ অপতৎপরতার মুখে সৌদি আরব, মিশর, তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পড়ে বসে থাকলেও স্রোতের বিপরীতে থাকা এক সিংহ পুরুষের নাম হলো আয়াতুল্লাহ খামেনি। তো হাই বন্ধু, আমি রাজু। আজকে আলোচনা করব যে আয়াতুল্লাহ খামেনি এই বিশ্বের দরবারে এত পরিচিতি কিভাবে পেল এবং তিনি কিভাবে একটা দেশের প্রেসিডেন্ট হয়ে দেশটিকে এত শক্তিশালী কিভাবে করলো। তো অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আমি আজকে আয়াতুল্লাহ খামেনির পুরো হিস্ট্রি আলোচনা করব। 1939 সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু ছোটবেলা হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম হলো সৈয়দ আলী হুসাইনি খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। তার পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামে বিশ্বব্যাপী পরিচিত। বাবার পথ অনুসরণ করে মাত্র 11 বছর বয়সে তিনি ধর্মতাত্ত্বিক হয়েছিলেন। তাই ধর্মগুরুদের পোশাক পরেই ছোটবেলা থেকেই নিজের সমবয়সীদের সাথে খেলাধুলা করত। এ নিয়ে অনেকেই তার সাথে মজাও করত। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মাসাদেই তার অত্যধিক পড়াশোনা শুরু হয়। 1957 সালে উচ্চতর শিক্ষা লাভের আশায় তিনি ইরাকে পাড়ি জমালেও বাবার ইচ্ছার কারণে পরের বছরে সেখান থেকে নিজের দেশে ফিরে আসেন। সে সময় ইরানের শাসনকর্তা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ধর্মনিরপেক্ষ এই রাজার আমলে দেশটিতে ইসলামিক নিয়মের ছিটেফোঁটাও ছিল না। তাই তরুণ বয়স থেকে ধর্মভীরু খামেনি স্বপ্ন দেখতেন রাজা পাহলভের পতন ঘটিয়ে ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে। সে লক্ষ্যে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভের প্রধান শত্রু রুহুল্লাহ খামেনিকে সমর্থন করতেন এবং 1962 সালে তার দলে যোগ দেন, যার ফলে তৎকালীন আমলে তাকে প্রায় 6 বার কারাবন্দী করা হয়েছিল। জীবনে ঝুঁকি থাকা সত্ত্বেও আলী খামেনি ইরানের যুব সমাজের মাঝে ইসলামিক আদর্শ প্রচার করে গিয়েছিলেন। আর এই সব কর্মকাণ্ড ইরানের তরুণদের বিদ্রোহী মনোভাব জাগিয়ে তুলেছিল, যার ফলে রেজা পাহলভের অনুগত শাসক গোষ্ঠী ভয় পেয়ে যায় এবং 1975 সালে খামেনির বাড়ি ভেঙে দেওয়া হয়। সেই সাথে সাথে তাকে আটক করে নষ্ট করে দেওয়া হয় তার সকল বই এবং তার সকল নোটগুলো। পরের বছরই খামেনিকে ফ্রান্সের নির্বাচনে পাঠায় তৎকালীন ইরানি গোয়েন্দা সংস্থা। ঠিক 2 বছর পর ইরানের ইসলামিক বিপ্লবের কিছুদিন আগে খামেনি আবারও নিজ দেশে ফিরে আসেন এবং ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলের নাম লেখান। 1979 সালে এক অভূতপূর্ব ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে পতন ঘটালে ইরানের ইসলামিক শাসনের নতুন অধ্যায় শুরু হয়। দীর্ঘদিন এই লড়াইয়ে যুক্ত থাকা আলী খামেনি সরাসরি চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে 1980-এর দশকে সংগঠিত ইরানি রাখা যুদ্ধ খামেনির দক্ষ নেতৃত্ব তাকে ইরানিদের চোখের মণিতে পরিণত করে। 1981 সালে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় আপোষহীন এই নেতাকে হত্যার চেষ্টা করা হয়। পাশে থাকা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে নিজের ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন এই আয়াতুল্লাহ খামেনি। একমাত্র সৃষ্টিকর্তার কৃপায় তিনি সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তার ভয়ানক এই হামলার পরের বছর তিনি প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। 1986 সালে তাকে দ্বিতীয়বারের মতো নিজেদের প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের জনগণ। 1989 সালে দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যু হয় এবং 1990 সালে নতুন আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত করা হয় আয়াতুল্লাহ খামেনিকে। এরপর সুদীর্ঘ 35 বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে রাজত্ব করেছেন। খামেনির অধীনে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশটির নতুন এক পরাশক্তিতে পরিণত হয়েছে। এককালে আলোচনার বাইরে থাকা দেশটি আজ যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো বড় বড় সামরিক শক্তিকে চোখ রাঙাচ্ছে। পশ্চিমাদের বিরুদ্ধে নির্ভীক চিত্রে লড়াই করে যাওয়া আয়াতুল্লাহ খামেনি শুধুমাত্র ইরান নয়, বরং গোটা মুসলিম বিশ্বের কাছে একদম একটা হিরো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, টাটা।